এই যে এই যে আপনি একটা লোকের জন্য বদলির জন্য গেলেন, এখানেই হচ্ছে আপনার নৈতিক পরাজয়। এই জন্যই আপনাকে ওই অফিসারটা সুযোগ দেয় নাই, কারণ আপনি কি হিসাবে গেছেন। এইখানে আমাদের সংঘাতটা। আপনারা যারা আছেন, সেই স্টুডেন্টরা আছেন, আপনারা আজকে বৈশাখ বলেন যে আমরা একটা রাজনৈতিক দল করলাম, দেশের ভিত্তি করা দরকার নাই। তার মানে ইউর নো মোর স্টুডেন্ট, ইউর নো মোর স্টুডেন্ট থেকে আমরা 50 জন 100 জন নমিনেশন দিয়ে দিব। এটা আমরা বিএনপি যদি বলে যে হ্যাঁ আমি 100 জন সমন্বয়কে দিব, আপনি আসেন জয়েন করেন, জয়েন বিএনপি, আমরা লিডারশিপ চেঞ্জ করে দেবো বিএনপি। আমরা 100 কেন 150 সমন্বয়কে এনে ছাত্রবৃন্দকে যারা শিক্ষিত, উচ্চ শিক্ষিত, এই যে আপনাদের মতো যারা শিক্ষিত হাই রেট বা আমরা যারা ডক্টরেট করতেছে, আমরা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এগিয়ে আসছে। তারা একটা টার্নিং পয়েন্টে কাজ করেছে। সেই আমেরিকান এমবাসির সামনে তারা যখন প্রথম এসে নামলো, তারা যে করলো, সেখান থেকে তো আন্দোলনটা টার্ন নিয়েছে। প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেরা বেরিয়ে আসবে এটা এক্সপেক্টেড ছিল না, কেউ আশা করে নাই, বেরিয়ে আসছিল না, এই জন্য আমি অভিনন্দন জানাই। বিষয়টা হলো আসলে একটা জিনিস বুঝতে হবে, ছাত্র ছাত্র রাজনীতি, রাজনীতি তিনটা শব্দ, কিন্তু ছাত্র ছাত্র রাজনীতি হতে পারে, ছাত্র ছাত্র রাজনীতি, ছাত্র রাজনীতি উইদিন দ্য ক্যাম্পাস, আর রাজনীতি হলো জাতীয় প্রেক্ষাপট। এখন ছাত্র রাজনীতি করে আসতে পারে, কোনো আপত্তি নাই, এতে কোনো বাধা দেওয়ার কারো কিছু নাই। কারণ ছাত্র সচেতন শ্রেণী, শিক্ষিত শ্রেণী। আমাদের দেশের রাজনীতিতে যারা আমাদের বয়স এখন 40, 50, 60, আমাদের মধ্যে মেট্রিক পাশে বেশি, এই ধরনের অবস্থানে বেশি। তৎকালীন সময়ে কোনো বিশ্ববিদ্যালয়ের ছেলেরা রাজনীতি যাওয়ার চেষ্টা করতো না, তারা চাকরি বাকরিতে চেষ্টা করতো। চাকরি বাকরি তাদের কাছে অ্যাট্রাক্টিভ ছিল, আকর্ষণীয় ছিল। এবং যারা শিক্ষিত, যারা ভালো লেখাপড়া করে, যারা তোমার সিজিপিএ পায়, ভালো নাম্বার পায়, তারা রাজনীতি আসে না, তারা যায় চাকরিতে, ভালো ভালো চাকরি। তারা মনে করে যে ঘুষখোর চাকরি, রাজনীতিবিদ দুর্নীতি আর এই সরকারি কর্মচারী দুর্নীতির মধ্যে পার্থক্য আছে। দুর্নীতি দুটোই করে, কিন্তু যেই ভাবে আমাদের সরকারি কর্মকর্তার দিকে ঝাঁপাইয়া পড়ে, চাকরি বাকরিতে ঝাঁপাইয়া পড়ে, এই যে বিভিন্ন প্রফেশনে যায়, এভাবে কিন্তু রাজনীতিতে শিক্ষিত ছেলেরা আসে না। না আসার কারণে কিছু রাজনীতির শূন্যতা সৃষ্টি হয়েছে। এই শূন্যতার সুযোগ নিয়ে আমরা যারা শাসক শ্রেণী আছে, তারা দেখা যাবে, আপনি দেখবেন যে নির্বাচনে আগে এবং বিরোধী রাজনীতিতে আমরা সাধারণ মানুষের কাছে সাধারণ ছেলেদিকে নিয়ে যাই, গরিব দুঃখী ছেলেদের নিয়ে যাই। আবার যখন ক্ষমতায় চলে আসি, তখন এদিকে চিনি না, তখন আমি সচিবদের, আমলাদের পক্ষ নিয়ে যাই। আমি আয়াতুল্লাহ বকশীকে একটা কথা বলবো এস থেকে, যে এই যে আপনি একটা লোকের জন্য বদলির জন্য গেলেন, এখানেই হচ্ছে আপনার নৈতিক পরাজয়। এই জন্যই আপনাকে ওই অফিসারটা সুযোগ দেয় নাই, কারণ আপনি কি হিসাবে গেছেন। আপনি যে কোনো একটা ছোট্ট রাজনৈতিক দলের কর্মী হিসেবে যান, আপনার নাগরিক কমিটির পক্ষ থেকে যান, ও আপনি জবাব দিবে। কিন্তু ছাত্র দল, বৈষম্য, যাই কিছু ছাত্র বলে সে জবাব দিতে বাধ্য না, জবাব দিবে না। যদি দেয় তাহলে সে অফিসারের কোনো কজ থাকবে না যে আমি কেন একসাথে শুনলাম। রাজনীতি এবং ছাত্র রাজনীতির পার্থক্যটা এখানেই। ছাত্র রাজনীতি উইদিন দি ইউনিভার্সিটি, উইদিন দি ক্যাম্পাসের মধ্যে যা কিছু করেন, আপনার আপত্তি নাই, কিন্তু বাইরে আসতে হলে আপনি কে রে ভাই? আপনি বেতন আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট করবো স্যার, আমার একটা প্রশ্ন আছে। সেটি হচ্ছে যে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে, তাহলে আমি কি, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি যেতে পারি কিনা, আমি এই বিষয়ে আমি তাকে একটা দরখাস্ত লিখতে পারি কিনা, এটা কি তার রাষ্ট্র আমাকে এই দায়বদ্ধতা দেয় কিনা? আয়াতুল্লাহ ভাই, আমি এখানে বলছি আপনি ক্যান বি রাইটার, কিন্তু আমাদের সমাজের প্রেক্ষাপটে আপনি বোঝাচ্ছেন আপনি রাইটার, ইউ আর আ রাইটার, বাট ইউ ক্যান নট বি ডিক্টেটর, ইউ ক্যান নট বি রিকোয়েস্টার। আপনি ওর কথাটা আপনি বলতে পারেন না, ওর প্রতিনিধিত্ব আপনি করতে পারেন না। ও আপনি লিখে দিতে বলছে, শিক্ষিত শ্রেণী লিখে দেন। আগে আমরা দেখতাম যে মা খালারা চিঠি লেখাইতো মেয়েকে দিয়া, হাজবেন্ডের চিঠি পাঠাইতো, ওই মেয়েকে বলতো লিখে দে তোর বাবা, লেখ স্বামী তুমি কেমন আছো, তুমি আমি ভালো আছিলে। তার মানে কি এটা ইউ আর রাইটার। এইখানে আমাদের সংঘাতটা। আপনারা যারা আছেন, সেই স্টুডেন্টরা আছেন, আপনারা আজকে বৈশাখ বলেন যে আমরা একটা রাজনৈতিক দল করলাম, দেশের ভিত্তি করা দরকার নাই। তার মানে ইউর নো মোর স্টুডেন্ট, ইউর নো মোর স্টুডেন্ট। যখনই বলে আমি নাগরিক কমিটি করলাম, নাগরিক রাজনীতি করলাম, নো মোর স্টুডেন্ট। আর যদি করেন তাহলে লেজুর ভিত্তি হয়ে গেল আবার।
আবার ওই রাজনৈতিক দলের এলজিবিটি হয়ে গেল। আপনি আমাকে সাহায্য করেন, আমি আপনার কাছে গেলাম, আমি আমার ছেলেকে কোচিং করায় দেন, কিন্তু আপনি বলতে পারবো না আপনি বোর্ডে গিয়ে আমার ছেলে পাস করায় দেন। কিন্তু আমি রাজনীতিবিদ বলতে পারি, জানেন আমার মরালিটি এরকম মানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বা এই পরিবেশ আপনারা তৈরি করে ফেলেছেন সচিবালয় বলেন প্রশাসনিক। সেটা রাজনীতিবিদকে আমি সেটা কেন হতে দিব? দেশের সুনাগরিক হিসেবে আমি যে ব্রেক চেইনটা ব্রেক করলাম কেন হতে দিব সেই রাজনীতি? না, রাজনীতিবিদ কাজ করে জনস্বার্থে। আমার একটি ব্যক্তি দেখেন, আমেরিকান প্রেসিডেন্ট কালকে 438 জন লোকের মাফ করে দিছে ওয়ান ওয়ার্ডারে, কিন্তু আমার দেশে পারে না কেন? কোর্টে যেতে হবে কেন? কিন্তু রাজনীতি করে দিচ্ছে। রাজনীতিবিদ যা করবে সেটা জনগণের কল্যাণের জন্য করবে। এই ছাত্রের বেতন মাফ করা দেওয়া রাজনীতিবিদের দায়িত্ব, কিন্তু ছাত্রকে বলতে পারবে না কলেজের প্রিন্সিপালকে আমার বেতনটা মাফ করে দেন। এখানে বুঝতে পারছেন আয়াতুল্লাহ কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছে আছে। আপনি কিন্তু নাগরিক না। আপনি নাগরিক হইতে হইলে আপনাকে ওই যে আপনার নাগরিক, আপনি ভোটার হয়েছেন, ভোটার হিসাবে আপনি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, কিন্তু রাজনীতি করতে পারছেন না। এখানে আমাদের এই ক্ল্যাশ গুলা হচ্ছে বলে আজকে কি হচ্ছে, আজকে আমাদের ধরুন আপনি জানেন আমাদের অনেক ছাত্র সংগঠন আছে যারা জীবনে স্কুলে যায় না, তার ছাত্র সংগঠনের সদস্য, আমি নাম বলবো না, আপনি জানবেন, স্টুডেন্ট না, জীবনে যায় না, ঢাকা শহরে গিয়ে রিক্সা চালায়, কিন্তু ছাত্র দলের ছাত্র সংগঠনের একটা সদস্য, ছাত্রলীগ সদস্য বা কোনো ছাত্র সংগঠনের সদস্য আছে। এটা একটা অন্য জিনিস। কিন্তু আমাদের সংঘাতটা এখানে রাজনীতিবিদরা আমরা কি হচ্ছে, আমি রাজনীতিবিদ হিসেবে খারাপ হচ্ছি কেন? কারণ আমি কি ওই লোকটাকে আনডিউ অ্যাডভান্টেজ দিতে গিয়ে আমি করতেছি। আজকে আমরা যেটা চাই কোয়ালিটি পলিটিক্স। আপনারা আজকে মনে করেন, যেটা আমরা মনে করি যে আজকে যেমন আমরা রাজনীতিতে কেনার থেকে আসিনি, আমরা চাকরি সাইডে দিয়ে চাকরি ছেড়ে দিছি, রিটায়ার করছি, গেছি। আপনি স্টুডেন্ট লাইফ শেষ করেন, মাস্টার শেষ করেন, আপনি যা কিছু করেন ওটা বলেন আমরা যাব না, আমি রাজনৈতিক দলে অংশগ্রহণ করবো, যে কোনো আপনার যেটা ভালো লাগে, যার আদর্শ ভালো লাগে আপনি সেই জয়েন করেন। কিন্তু আপনি এখন এত হারি কেন? হারি। আর আপনি তো 2 বছর পরে আপনি অছাত্র হয়ে যাচ্ছেন, আপনি ম্যাক্সিমাম 2 বছর তো অছাত্র হয়ে যাচ্ছেন। তা আপনি যখন 2 বছর পর নির্বাচন চাচ্ছেন তখন তো মেলাফেটি হয়ে যাচ্ছে, এটা উদ্দেশ্যমূলক হয়ে যাচ্ছে, উদ্দেশ্য প্রণোদিত হয়ে আপনি 2 বছর চাচ্ছেন। কারণ 2 বছর পরে আপনি ছাত্র তো চলে যাবে, তখন আপনি এটা সমস্যা কি? ওরা যদি উদ্দেশ্যপ্রণীত ভাবে চায়, বিএনপি কি উদ্দেশ্যহীন ভাবে চায়? কোন দলকে উদ্দেশ্যহীন ভাবে চায়? সবাই নিজেদের স্বার্থেই চায়। ছাত্ররা কি দোষ করেছে সেখানে? বছরের ইস্যুটা তো টোটালি একটা টাইম ফ্রেমে বলা হয়েছিল। আমরা বলেছিলাম কিন্তু সংস্কার শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা ক্ষমতায় থাকতে চাই। এখন এই অভ্যুত্থানের জায়গা থেকে যারা অভ্যুত্থানের স্পিরিটটাকে সামনে নিয়েছে, আমি বলছি যে কেন্দ্রবিন্দুতে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিন্তু সহায়ক হিসেবে ইচ অ্যান্ড এভরিথিং ছাত্র দল, ছাত্র শিবির থেকে শুরু করে সাধারণ ছাত্র জনতা সবাই ছিল। কেন্দ্রবিন্দুতে ছিল যারা বিপ্লবের চেতনা যারা ধারণ করছে, তাদেরকে যদি সেই সুযোগটা আপনি না দেন এবং এখন ডিমোটিভেট করে যদি পাঠিয়ে দেন, তাহলে কি বিষয়টা আপনার মনে হয় নির্বাচনকালীন সরকারের এই বিষয়গুলো সম্পূর্ণভাবে সর্টেড হবে? আয়াতুল্লাহ সাহেব, আমি যদি বলছি তাহলে ওই যে সে বলে গেল আজকে সদস্যগুলো যারা আছে তারা কিভাবে এই বৈষম্য বিরোধী আন্দোলনের কি কন্ট্রিবিউশন তাদের আছে, তারা কেন এর উপদেষ্টা হয়ে আসলো? আপনি জেনারেল যে স্বরাষ্ট্রমন্ত্রী বানাইছেন, এর কি কন্ট্রিবিউশন আছে? এ তো সবকিছু করে আসে, 111 এর সমস্যা ছিল, কি কন্ট্রিবিউশন আছে তা বলেন? আপনি সবকিছু সেটা তো ওরা বারবার ব্যাখ্যা দিয়েছে। আমরা তো বলেছিলাম আপনাদেরকে অগাস্টের লাস্ট উইকে দেখেন আমরা লেখা আছে, বলেছিলাম আপনারা বিপ্লব সহায় করেন, প্রক্লেমেশন দেন যে এটা আমরা বিপ্লব, সংবিধানের মধ্যে ছুঁড়ে ফেলে দেন, দরকার নাই আপনি 2 বছর 3 বছর। এই বিপ্লবী সরকার গঠনের কথা আমি শুরুতেই বলেছিলাম যে এখানে অনেক বড় একটা লুপহোল ক্রিয়েট হয়েছে, সবকিছু ঘুরে ফিরে একটা জায়গায় যাচ্ছে। এখন যদি আমি বিপ্লবী প্রক্লেমেশন করতে চাই, সেক্ষেত্রে কিন্তু সব থেকে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই রাজনৈতিক দলগুলোই। এখন তো পারবেন না, আর পারবেন না, আর কোনোদিনই পারবেন না। এই জন্য আমি এটা বলছি, এই জন্য পারবেন না। দেখেন আয়াতুল্লাহ খোমেনির কথা বলেছেন, আয়াতুল্লাহ খোমেনিকে যখন নিয়ে আসছে এর থেকে, ওই ফ্রান্স থেকে সরাসরি নিয়ে আসছে তেহরানে, এসে উনি কি বলেছেন? ইসলামিক রিভলিউশন ডে, টুডে ইসলামিক রিভলিউশন স্টার্টেড। রাজতন্ত্র স্বতন্ত্র সব ছিঁড়ে ফেলা দিচ্ছে, বলছে আমি ওইখান থেকে যা অর্ডার দিব তাই হবে। উনি তো রাষ্ট্রীয় ক্ষমতায় যায় নাই। Ayatollah Khomeini was never a kings or prime minister or the chairman or president or anything. Ayatollah Khomeini তার দরবারে গিয়া বসা, তারা যেটা পিরালি করে, অর্থাৎ শিয়ারা করে কি, তারা একটা দরবার করে, শিয়াদের ধর্মীয় একটা প্রধান থাকে তাদের, উনি ওনার চেম্বারে গেছেন গিয়া, আমি ধর্মীয় প্রধান,
উনি বলছে অমুক প্রাইম মিনিস্টার, অমুক প্রাইম মিনিস্টার, উনি বলছে উনি স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, উনি বলছে অমুকে ধরো ধরো, অমুকে ফাঁসি দাও ফাঁসি দাও, অমুকে ছেড়ে দাও ছেড়ে দাও। কিন্তু কে বলতেছে? ইসলামী বিপ্লবী পরিষদ, আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে একটা ইসলামী পরিষদ আছে। আপনারা ঢাকা ইউনিভার্সিটি হলে বৈশা বাংলা বলে শহীদ মসজিদের শহীদ মিনারের সামনে এসে শপথ নিয়ে বলতেন আমরা এই 25 জন 35 জন 10 জন 40 জন আমরা বিপ্লবী পরিষদ সদস্য, আজ থেকে আমরা যা বলবো দেশ চলবে। যদি কেউ না শুনতো, যদি কেউ না শুনতো, তাহলে যুদ্ধটা শুরু হইতো নতুন যুদ্ধ, আমাদের ওদিন থেকে শুরু হইতো নতুন যুদ্ধ, সে যুদ্ধে একটা ফয়সালা হইতো। কিন্তু আজকে কি করলেন? আজকে কতগুলা আবার স্বার্থন্বেষী কায়েমি, সেই এখন তারা ব্যবসা নেয়, বসির মিয়া ব্যবসা করে, এখন সিনেমা বানায়, ওই ফারুকি সিনেমা দেয়। তো এগুলো মানবো আমরা? তো এগুলো মানবো না বলে বিএনপি বলতেছি নির্বাচন দেন, দেখি আমরা কি হয়। নির্বাচন দেওয়ার পর আমি আপনাকে ডাকতে পারি, আসেন আপনি নমিনেশন নেন, আমরা দরকার বলে সমন্বয় থেকে আমরা 50 জন 100 জন নমিনেশন দিয়ে দিব। এটা আমরা বিএনপি যদি বলে যে হ্যাঁ আমি 100 জন সমন্বয়কে দিব, আপনি আসেন জয়েন করেন, জয়েন বিএনপি, আমরা লিডারশিপ চেঞ্জ করে দেবো বিএনপি। আমরা 100 কেন 150 সমন্বয়কে নেই, ছাত্রবৃন্দকে যারা শিক্ষিত উচ্চ শিক্ষিত, এই যে আপনাদের মতো যারা শিক্ষিত হাই রেট বা আমরা যারা ডক্টর করতেছে, যারা আরো এর মতো কি জানি আলম না কি উপদেষ্টা হয়েছে, তাদের ছাত্রদেরকে নিয়ে আসেন, আমরা বিএনপি অনুরোধ করবো, আমি ব্যক্তিগত অনুরোধ করবো এই 200 ছেলেকে আপনার নমিনেশন দেন, কেন জয়। কিন্তু অনির্দিষ্টকালের জন্য আপনার সরকার এই ফারুকিদের চালাতে পারবেন না, অনির্দিষ্টকালের সরকার আসিফুল চালাতে পারবেন না, অনির্দিষ্টকালের জন্য রেদোনাতে চালাতে পারবেন না। রেদোনা কি কন্ট্রিবিউশন আছে তার? চালাতে পারবেন না। এই জাহানারা বেগম চালাতে পারবেন না, তারা ফেল করছে, মিজানুর ফেল করছে। আপনি এই জন্য আপনারা মিস করেছেন এই বাসটা। এখন আসেন, ইউ ডিসাইড কোন পার্টি জয়েন করবেন। আমি অনুরোধ করতে পারি আপনার পক্ষ থেকে, আমি আমার এলাকায় নমিনেশন নিব না, আপনারা আসেন, আমি কাউকে নমিনেশন দেওয়াবো। ছাত্র সমন্বয় করে আসেন, আপনি সারা বাংলাদেশের 200 ছেলেরা আসেন, আমি আমার দলের নেতার কাছে যাবো, হাতে ধরবো, পায়ে ধরবো, কেন তাদেরকে নমিনেশন দিবেন না? আমি যদি বিএনপিতে একদিন জয়েন করে নমিনেশন পাইতে পারি, তাহলে আয়াতুল্লাহ কেন পাবে না? আয়াতুল্লাহ ইজ মোর কম্পিটেন্ট দেন মি। আয়াতুল্লাহ আমার চেয়ে শিক্ষিত, আয়াতুল্লাহ ইয়াং, আয়াতুল্লাহকে আমি কেন দিব না? কিন্তু আপনি যদি ওইভাবে কিংস পার্টি করতে যান, এখন যেটা করতেছেন, ইট উইল বি দ্য ফেইলড স্টোরি। এটা অনেক এরশাদ করেছে, জিয়াউর রহমান বিএনপি টিকতে পারে না ভাই, দুর্ভাগ্য বলা যায় না। ইট ইজ খালেদা জিয়ার বিএনপি টুডে টিকছে। ইট ইজ দ্য বিএনপি অফ খালেদা জিয়া। খালেদা জিয়া আন্দোলন করে, সংগ্রাম করে, আশ্রয় আন্দোলন করে এই বিএনপি আজকে বানিয়েছে। এই বিএনপি আর জিয়ার বিএনপির মধ্যে রাত আর দিন পার্থক্য। খালেদা জিয়ার বিএনপিটা, আমাদের প্রফেট হলো, আমাদের খলিফা হলো জিয়া। আজকে আপনার মাধ্যমে আমি বলবো, সম্বন্ধে বলেন এই গন্ডগোল তারুণ্য এগুলো করে, এগুলো সাপোর্টেজ করানো হচ্ছে প্ল্যান্ড হইতে, পরিকল্পিত হইতে লোক ঢুকাই দেওয়া হবে। এটাই নিয়ে আসছে। আপনি 1 মিনিট আপনারা দয়া করে বসেন, আসেন, বিএনপি জয়েন করতে চান, ফাইন্ড আউট 200 যারা পোস্ট গ্রাজুয়েট আছে, যারা স্টুডেন্টশিপ শেষ করেছে, ইন্টার্নি করতেছে, যাদের বয়স 25-এর বেশি আছে। আমরা 21 বছর করে বা কোনো বেলাফাটি করতে চাই না, 25 বছরের বেশি আছে, আসেন, ব্রিং 200 বয়েস। আমি 200 লোকের নমিনেশনের ব্যবস্থা করব। কিভাবে করতে আমি করবো, দেখেন, আমি চেষ্টা করবো। বাট আপনি আমার কাউন্টারে দাঁড়ায় যাবেন, আপনি আমাকে আমার আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করলাম আমরা 17 বছর, আবার আপনার হুমকি দেবেন আমাদেরকে, আমাদের দশক আওয়ামী লীগের। এই জবাবটা দিতে গেলে তো সংঘাত সৃষ্টি হবে, আমার সিভিল ওয়ার হবে। আমি জবাব দিচ্ছি না ছোট ভাই। আপনার সঙ্গে আমার নাতি পড়ে আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, তাকে আমরা পাঠাইছি, যা আন্দোলনে যাও। আমার নাতি পড়ে ইউনিয়ন ইউনিভার্সিটিতে, তারা 3 দিন 4 দিন জন পড়ে রয়েছে, মেয়ে পড়ে রয়েছে, আন্দোলন করছে। আমরা এটাকে নিয়ে আসা করি নাই, আমরা সমন্বয় যাইনি। কিন্তু আজকে আপনারা এই ভ্রান্ত পথে না গিয়া, এই খুচরা দলের সঙ্গে না গিয়া, আপনার বড় দলের সঙ্গে আসেন। বিএনপি কে আপনার নিউ ব্লাড, ওরা তো আলাদা দল করবে, ওরা কেন বিএনপির সঙ্গে আসবে? নিউ ব্লাড আসেন আপনারা, কাম টু ওয়ান নিউ ব্লাড। বিএনপির আদর্শের সাথে ওরা একমত হতে না পারলে কেন আসবে? কোনদিনের কথা আছে শুনেন, আমি যখন ব্লাড ইনডিউস করব, নিউ ব্লাড ইনডিউস করব, আমার পলিউটেড ব্লাড আউট হয়ে যাবে। সো আমাকে একটা গোল্ডেন অপরচুনিটি আসছে আমার জন্য, রাজনীতিতে আমাকে কোয়ালিটেটিভ ভালো করার জন্য। আমার শেষ করবে না ভাই, আমার নেতা তারেক রহমান ইজ ওপেন মাইন্ডেড। সে বলেছে ভালো, ওই দিনও বলছে ভালো লোককে আনতে হবে। আপনারা ইউনিভার্সিটি থেকে 200 লোক আসেন, 200 এলাকার থেকে আসেন, কনস্টিটিউশন থেকে আসেন, যারা শিক্ষিত, যারা আন্দোলন, যারা সচেতন, যারা রাজনীতি সচেতন, যারা জনগণের জন্য, দেশের জন্য, মানুষের কাজ করতে চায়। সর্বোপরি হলো করাপশন করবে না, দুর্নীতি করবে না,
কোনো দুর্নীতি করবো না। এরকম 200 লোককে নিয়ে আসেন, আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, আমি বিএনপি একজন বয়স্ক লোক হয়ে বলছি, এই 200 লোককে আমি নমিনেশন দেওয়াবো এই বিএনপিতে আপনাদেরকে, যেখান থেকে হোক। বুঝতে পারছেন? কিন্তু এই দলে গিয়া তাদের পারপাস সার্ভ করেন না, আপনারা তাদের পারপাস সার্ভ করতেছেন, তাদের পারপাস করে সার্ভ করবে না। আইরনি অফ ফেট কি হবে জানেন? আইরনি অফ ফেট বলছি, এই নির্বাচন যত ডিলে করবে আওয়ামী লীগ বিএনপি তত ক্লোজ হবে, আর আওয়ামী লীগ বিএনপি যত ক্লোজ হবে ততই ছাত্র রাজনীতির জৌলস, তাদের গর্ব, তাদের অ্যাচিভমেন্ট বিলীন হবে। এটি পৃথিবীর ইতিহাসের কথা, এটি এইভাবে হয়েছে, অতীতেও হয়েছে। আমি আপনাদেরকে বলবো, আয়াতুল্লাহ, আপনি প্রাইভেট ইউনিভার্সিটির লিডার, আপনাদের সাথে কথা বলেন, বসেন, মেক এ ভেরি একটা মানে কংক্রিট প্ল্যান করেন যে আমরা 40টা আগামী 10 বছরের মধ্যে আমাদের হাতে নিয়ে যাবো। দেশমাতা খালেদা জিয়া 10 বছর বাঁচবে না। তারেক রহমান নিউ লিডারশিপ, তারেক রহমান চায় ফ্রেশ ব্লাড, উই ওয়ান্ট টু গিভ হিম ফ্রেশ ব্লাড। আমাদের জায়গায় আমরা ফ্রেশ ব্লাড দিতে চাই। আসেন না 200 লোককে নিয়ে আমরা নির্বাচন করি, আপনারা জয়লাভ করেন, দেশকে দেখায় দেন যে বাংলাদেশে পরিবর্তন আনা সম্ভব, বাংলাদেশের দুর্নীতি দমন করা সম্ভব, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি করা সম্ভব। বিকজ আজকের প্রজন্ম হলো এআই প্রজন্ম, বি দ্য স্মার্ট ম্যান মিস্টার বেহেশতি। আমি ওয়েলকাম করি আপনাদেরকে। ধন্যবাদ।